ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এতটা পর্যন্ত 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এত যে ঢালাই, সেই ঢালাই কিন্তু এখানে হয়নি। আর এই জায়গাটা মাটি ফাটি বড় বড় নাট দিয়ে কেমন ভাবে রিবেট করা আছে, এইখানে কিন্তু একটা নাট কিন্তু দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। আর দাদা, আপনার নামটা কি? গণেশ। এখানে আপনি কতদিন কাজ করছেন? বেশি দিন কাজ করেননি? আচ্ছা, এখানে কাজ করে আপনার কেমন লাগছে দাদা? ভালো। এখানে এই যে টিউবলাইট, সেই টিউবলাইটগুলো কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পরপর টিউবলাইট কিন্তু লাগানো হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি এর উপরে প্লাস্টার হবে না এগুলো পাথর বসবে? প্লাস্টার হবে, পাথর বসবে না দাদা? ভাবে আরো এইদিকে আসবে, দেখতে পাচ্ছেন ওইখানে 1 নম্বরে যেরকম দেখিয়েছিলাম, এখানেও কিন্তু আরো এটা আসবে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওতে আমি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের অর্ধেকটা কম আপডেট কিন্তু দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি ওই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের পরবর্তী যে লাইন প্ল্যাটফর্মটা আছে তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এতটা পর্যন্ত 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এতটা পর্যন্ত আপডেট দিয়েছিলাম যে এই যে সেটগুলো আছে সেই সেটগুলোর দুটো সেট পর্যন্ত আপডেট দিয়েছিলাম। আজকের ভিডিওতে এখান থেকে একদম আরও সামনের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তারও বিস্তারিত আপডেট আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানটাও যে ঢালাই, সেই ঢালাই কিন্তু এখানে হয়নি। আর এই জায়গাটা মাটি ফাটি একদম খুব একটা লেভেলিং করা নেই। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কোনো একটা পোল টোল বসবে, ইলেকট্রিক পোল। আর এখানে যে লাইটের যে পোল, সেটা কিন্তু এখানে বসে গেছে। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটি যে এবড়ো খেবড়োভাবে পড়ে রয়েছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই যে সেটগুলো আছে সেই সেটগুলো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থাতে আছে। আর এই সেটগুলো কিন্তু প্রপারে রেডি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সেটগুলো, সেই সেটগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় নাট দিয়ে কেমনভাবে রিবেট করা আছে, এইখানে কিন্তু একটা নাট কিন্তু দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডে পরপর দুটো নাট কিন্তু দেওয়া আছে, মিডিলে যে নাটটা সেই নাটটা কিন্তু এখানে দেওয়া নেই। কেন দেওয়া নেই আমি জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন একদম রিবেটগুলো কত হার্ডভাবে একদম করা আছে এই সেটগুলো। ওই যে থাম্বাটা, ওই থাম্বাটা যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে থাম্বাটা, এই থাম্বাটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিলের যে নাট, সেই নাট কিন্তু এখানে কিন্তু নেই। আর এই যে সেটটা, এই সেটটা খুবই, এখানে যে লাইট, এখানে লাইট কিন্তু এখানে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই সেটের মধ্যে, এই সেটের মধ্যে কিন্তু এখানে পরপর লাইট লাগানো হয়ে গেছে। দাদা, আপনার নামটা কি? গণেশ। এখানে আপনি কতদিন কাজ করছেন? বেশি দিন কাজ করেননি? আচ্ছা, এখানে কাজ করে আপনার কেমন লাগছে দাদা? ভালো লাগছে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? ওন্দাতে বাড়ি। আচ্ছা, এই রেল প্রজেক্টটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে? বলতে পারবেন না? আচ্ছা, এই যে এখানে এই যে 2 নম্বর এবং 3 নম্বর, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম হবে। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এই ঢালাইটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? এখন তো ধরুন এখানে তো চালু হয় না, এখন চালু করবে তারপরে হবে। লাইন ট্রেন আগে চালু হবে? ট্রেন চালু হবে আমি সেটা বলতে পারবো কি স্যার? ওইগুলো আমরা আমাদের করতে পারবো। আচ্ছা আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটা কি বাইপাসে করা আছে? এটা 3 নম্বরটা। এটা 3 নম্বর লাইনটা। আচ্ছা আচ্ছা, এদিকে 1 মিনিট দাদা। এই প্ল্যাটফর্মে মানে কি রেল প্রজেক্টটা হলে মানুষের কি উপকার হবে যদি কিছু বলেন? মানুষের ভালোই উপকার হবে, যাতায়াত করার লেগে ভালো উপকার। এখানে মানুষ রুটি রুজি কি হবে? রুটি রুজি সবই হবে। সবই হবে। আচ্ছা, ওন্দার কোথায় বাড়ি আপনার? পোপারন্দা। আচ্ছা আচ্ছা, একদম বাস স্ট্যান্ডের কাছেই বাড়ি? বাস স্ট্যান্ডের তো না, বিডিও অফিস আছে ওই ধারে, একদম ওইখান থেকে। আর এখানে কতদিন কাজ করছেন? মাস 3 মাস। এর কীরকম কি মজুরি পাচ্ছেন? মজুরি একই যা পাই আমরা, মিস্ত্রি যা বেতন। মিস্ত্রি, আপনি মিস্ত্রি পোস্টে আছেন? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি বাবুর কাছ থেকে আমি কিছু আপডেট পেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বসার যে জায়গাটা, এটাও কিন্তু এখানে রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টিউবলাইট, সেই টিউবলাইটগুলো কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পরপর টিউবলাইট কিন্তু লাগানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চেম্বারটা, বৃষ্টির জলে যে চেম্বারটা এরকম থাকবে, এই চেম্বার থেকে জল কিন্তু এই পাইপের মাধ্যমে একদম লাইনের এই পাশে বেরিয়ে যাবে, সেই সিস্টেম কিন্তু এখানে করা হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে বসার যে জায়গা, সেই বসার জায়গা কিন্তু এখানে একদম রেডি করা হয়েছে। হ্যাঁ, প্রপার রেডি কিন্তু এখনো হয়নি। আর এখানে চেম্বারটাও কিন্তু রেডি হয়েছে, প্রপার রেডি কিন্তু এখনো হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর যে সানসেট, সেই সানসেট কিন্তু এখানে লেখা আছে। এটা কি মাখা হচ্ছে দাদা, মশলা? আচ্ছা, এগুলো কি এর উপরে প্লাস্টার হবে না এগুলো পাথর বসবে?
প্লাস্টার হবে, পাথর বসবে না দাদা? কেন? আচ্ছা 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 আচ্ছা, কোম্পানি যেরকম করছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে যে ইলেকট্রিক, সেই ইলেকট্রিক কিন্তু এখানে বাস বা ইলেকট্রিক সমস্ত কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। আর এই দিকটা আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে স্টিল লাইট, সেই স্টিল লাইটটাও কিন্তু এখানে বসে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে মাটি আরও উঁচু হবে তা কিন্তু পরিষ্কার এখনো বোঝা যাচ্ছে। আর এই যে জায়গাটা, অর্থাৎ যে ওভারব্রিজটা রেডি করা হচ্ছে, এই জায়গাটা কিন্তু এরকমভাবে আরও এইদিকে আসবে। দেখতে পাচ্ছেন ওইখানে 1 নম্বরে যেরকম দেখিয়েছিলাম, এখানেও কিন্তু আরও এটা আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওভারব্রিজটা কীরকমভাবে রেডি হচ্ছে। আর এই যে জায়গাগুলো, এটা কিন্তু এখনও বসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা মানে কি বিপজ্জনকভাবে আছে এই জায়গাটা। এখানে নাট বোল্ট এখানে আরও কিন্তু এটা দিয়ে বসানো হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই একদম অর্থাৎ আস্তে 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 যে উপর দিকে উঠে যাবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে এটা এমনভাবে করা হচ্ছে, এটা বাইক নিয়েও কিন্তু এই সাইডে উপর দিকে উঠে যাবে, বাইক নিয়েও এই লাইনটা পারাপার করা যাবে, সেই সিস্টেম কিন্তু এখানে করা হচ্ছে। খুবই জংশন, এখানে মানুষজন কিন্তু এখানে নামা ওঠা করবে, খুবই একটা জংশন হয়ে যাবে, এটা বড় গোপীনাথপুর জংশন হয়ে যাবে পরবর্তীকালে। দেখতে পাচ্ছেন যে সেটগুলো খুবই একদম একদম অ্যাসেম্বলি করে করে উপরে তোলা হচ্ছে, এবং প্রপার যে সেটটা, সেই সেট লাইনটা ধরে ধরে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি একদম প্রপার ওয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন দুজন মিস্ত্রি ভাই উপরে উঠে গেছে তারা, এবং এটাকে রেডি করছে এই সেটগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে যে লাইনটা, সেই লাইনটা এখানে হয়ে স্টপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে লাইনটা এতটা পর্যন্তই কিন্তু এখানে স্টপ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচারগুলো এতটা আস্তে আস্তে আরও মানে কি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত হাইটটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাইটটা কিন্তু একদম বেশি দিয়ে এই যে হাইট আছে, এই হাইটটা সমান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রেলের পাত কিন্তু বসবে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত যত টালি আছে, সেই টালি কিন্তু এখানে আস্তে আস্তে নামানো আছে। এই টালিগুলো কিন্তু পরপর বসবে। হ্যাঁ, টালিগুলো কিন্তু এখানে মজুত করা আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সমস্ত টালিগুলো মজুত করা আছে। আর এই যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজটা অর্থাৎ ওইখান থেকে এইখান থেকে একদম সামনের দিকে, আর সামনের দিকে কিন্তু আর নেই, এখান থেকে এতটা পর্যন্ত এখানে স্টপ হয়ে গেছে, দিয়ে ওইধার দিকে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজটা খুবই একদম অসাধারণ একটা ওভারব্রিজ। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজের যে এই যে কংক্রিট, নিচে দেখতে পাচ্ছেন কংক্রিটের উপর এই যে মেটাল, এই মেটাল দিয়ে কিন্তু এই ওভারব্রিজটা একদম পুরো সেট একদম ইয়ে করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় নাট দিয়ে একদম এটাকে ইনস্টল করা আছে, এই সাইডেও যদি দেখায়। আর এই যে ওভারব্রিজের এই সাইডে যে পোলটা, এটাও কিন্তু বড় বড় নাট দিয়ে এখানে কিন্তু ইনস্টল করা আছে। আর এই সাইডে যদি দেখাই ভিউয়ার্স, এই সাইডেও দেখতে পাচ্ছেন বড় বড় নাট দিয়ে ইনস্টল করা আছে। আর এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ 10টা থাম্বা এখানটা কিন্তু এখানটা দিয়ে আছে 10টা থাম্বা। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডে যে কতগুলো থাম্বা আছে তা কিন্তু মানে কি অনেক পরিমাণে আছে। হ্যাঁ, এই যে ব্রিজটা, এই ব্রিজটা করতেই একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হচ্ছে। হ্যাঁ, লাগছে কোটি কোটি টাকা প্রপার এই প্রজেক্টটার পিছনে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এই মেটেরিয়াল কিন্তু এখানে রাখা আছে, এগুলো আস্তে আস্তে অ্যাসেম্বলি করা হবে, দিয়ে আস্তে আস্তে উপরে তোলা হবে। আর এখান থেকে যে ওভারব্রিজের যে ভিউটা, সেই ভিউটা আমি আপনাদেরকে একদম তুলে ধরছি। তাহলে আজকের এই ভিডিওতে এতটা পর্যন্ত আমি দিচ্ছি, এর পরবর্তী প্ল্যাটফর্মের আপডেটটা পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পার্টের ভিডিও আস্তে আস্তে তুলে ধরলাম। প্রপার ওই আপডেট, কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ বাকি আছে, তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা কি কাজ হলো, কতটা কি কাজ বাকি আছে। হ্যাঁ, এখন অনেক পরিমাণে কাজ কিন্তু বাকি আছে, সেটা কিন্তু পরিষ্কার বুঝে যাচ্ছে। আর একটা খুশির খবর আছে, 2 মাসের মধ্যেই জয়রামবাটি পর্যন্ত ট্রেন কিন্তু চলবে। আর পাথর ফেলা যে শুরু হয়ে গেছে তা আপনারা আগেই দেখেছেন, বা আমরা অন্য জায়গায় খবর পেয়ে গেছেন।
আর আজকের এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি।